তাহলে কবিগান গাইতে হলে দুজনকে দাঁড়াতে হয় দুই দলে। এই কথা নতুন বলে আর বলার কিছু নাই। তাই দুজনে দুটি পক্ষ ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে আমরা দেখাবো যার যার ভূমিকার বড়াই। একা তো আর কবিগান হয় না। এই জন্যে নির্মল নামটি করে না আস দাঁড়াইয়ে সভা পাস। আমি নারদ ঋষির ভূমিকা করিলাম গ্রহণ। আমার বিপক্ষেও বক্তা যিনি কৃষ্ণধন তিনি, তাহার শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম আমি করিনু অর্পণ। অন্তর দিয়ে দেখুন ভেবে নারদ আর কৃষ্ণ আলোচনা হবে। নারদ প্রশ্ন করবে আর শ্রীকৃষ্ণ মাধবে জবাব দেবে। ভক্তগণ আপনারা বসে বসে করবেন আস্বাদন। তবে চরণ ধরে করিমানা, কেউ কথাবার্তা বলবেন না, আর এই বক্সের সামনেও দাঁড়াবেন না, নইলে কবি কাব্যের বেচা কিনা হবে দায়। আপনারে দাঁড়ালে পরে আমরা বলতে পারি না খুব করে। এই জন্যে বারে বারে চরণ ধরে মিনতি করি সর্বার পায়। আমি ব্রহ্মার পুত্র নারদ মুনি, হাতে নিয়ে বিনা খানি। মানে নারদের কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে এটা কেমন ভাবই ওঠে না, আমি কিন্তু সেই নারদ। এই নামটা মনে রাখবেন, আমি নারদ। কোনো কিছু তো হয় না রোদ। তাহলে ব্রহ্মার পুত্র নারদ মুনি, হাতে নিয়ে বিনা খানি কৃষ্ণ নাম করি উচ্চারণ। কৃষ্ণ নাম করতে করতে বসে শুনুন সৌধি সতে প্রভাসেতে যখন দিলাম দর্শন। প্রভাস তীরে যখন যাই সেখানে গিয়ে দেখতে পাই ভগবান করেছে এক নবযজ্ঞের আয়োজন। ওই যজ্ঞ দেখার পরে বসে শুনুন নারী নরে আমি বিস্ময় মানিলাম অন্তরে। ভগবানের আবার কিসের আছে যজ্ঞের প্রয়োজন? কারণ যিনি যজ্ঞের সর্বের ঈশ্বর, অক্ষয় অব্যয় অবিনশ্বর, যাহার সবাই করে ভজন ও পূজন, তাহলে তিনি কেন যজ্ঞ করে? খুলে বলি সভা পরে। এমনি সময় কৃষ্ণ এসে দিল দর্শন। বলে নারদ তুমি আমার কথা নেবে, সমস্ত জায়গায় নিমন্ত্রণ দেবে, কেবল বৃন্দাবনে দেবে না নিমন্ত্রণ। আমি ভাবলাম মনে মনে বৃন্দাবনে নিমন্ত্রণ পাবে না কেন? অন্তরে ভাবি তাই ব্রজবাসীর ভালোবাসা সব হলো কি ভাষা ভাষা। এ কোন তামসা খেলেছে আমার পরাণের কানাই। তা বৃন্দাবনে আমাকে নিমন্ত্রণ দিতে মানা করেছে, কিন্তু কি বলবো সবার ঠাই আমার তো যেতে নিষেধ করে নাই। অন্তরে আসে ভাবো ওই বৃন্দাবনেই আগে যাব, তাদের শুনাইয়ে দিয়ে আসবো যে তোমাদের যজ্ঞে কোনো নিমন্ত্রণ নাই। আচ্ছা কেমন হয় যদি কারো বাড়িতে বিয়ে হয়, তারপর বৌভাত হয়, যাইয়ে যদি বলি কি এখানে বিয়ে হচ্ছে, তা ওখানে বৌভাত হবে, তা ওখানে যে বৌভাত হচ্ছে আপনাদের কারো নিমন্ত্রণ নাই, একটু জানাই আছে গেলাম আমি। কেমন হয় একটু ভাবি থাকেন চোখ বুঝিয়ে। দাঁড়িয়ে বলি সবার ঠাই আমি তো বেজাইলে নারদে গুসাই। অন্তরে আছে ভাবো যেখানে যাব সেখানে যাই বেজাবেল বাঁধাবো, তাতে ভগবানও ছাড় পাবে না রে ভাই। কি এইবার যখন গেলাম বৃন্দাবনে, দেখা হলো রাধার সনে, ডেকে বলে রাধিকা রতন কেমন আছে পরাণ কানাই? নারদ তোমার কাছে শুনতে চাই, আমার কাছে করহ বর্ণন। আমি বললাম বর্ণনা অবস্থা বেশি ভালো না, যজ্ঞ করেছে কেলে শোনা প্রভাস তীরের গায়। কি বলবো তোমার ঠাই, তাতে তোমাদের কোনো নিমন্ত্রণ নাই। এইবার আমি যাই, আমি তো বেজালি নারদ গোসাই। রাধা আমার কথা শুনে জল ঝরে তার দু নয়নে। আমি ওখান থেকে প্রত্যাবর্তন মনে করি ভাবনায় এই জায়গায় থাকবো না, প্রভাস তীরে দিলাম দর্শন। প্রভাস তীরে যখন যাই তখন দেখতে পাই একটা দাড়ি পাল্লা ঝুলাইয়ে রেখেছে ভাই, তাতে কোনো বাটখারা নাই, একটা প্রস্ফুটিত পদ্ম ফুল আমি করি দর্শন। আমার চিন্তা নয় ফাঁকাফাঁকি, ভগবান ভাবলাম কি ব্যবসা পাতাইছে নাকি, দাড়ি পাল্লা কিসের প্রয়োজন? দাড়ি বলি সবার পুরো ভাগে। এই দাড়ি পাল্লা কাদের লাগে? যারা ব্যবসা বাণিজ্য করে। কি সত্যি কথা না? তাহলে ভগবানের কিসের দাড়ি পাল্লার প্রয়োজন? যাক ওই দৃশ্য দর্শন করে যখন গেলাম দ্বিতীয় দ্বারে, সেখানে গিয়ে আমি করি দর্শন রাধারানী যিনি
ধুলাই পড়ে কেঁদে বুক ভাসায় তিনি। আর রুক্মিণী পেল শ্রেষ্ঠ সিংহাসন। সিংহাসনের পর বসে আমি বলি সভা পাশে ভাবা বসে জুলাই তার যুগল চরণ, মানে ঠ্যাঙের উপর চরণ থুয়ে পা ঝুলচ্ছে কে? রুক্মিণী। আর রাধারানী ধুলাই পড়ে কেঁদে বুক ভাসায়। এই দৃশ্য দর্শন করে যখন গেলাম তৃতীয় দ্বারে, সেখানে আর এক দৃশ্য করি দর্শন। কি? ভগবানের মাতা যিনি, সামান্য দাড়ির হাতে তিনি 3টি বাড়ি খায়, 3খানা বাড়ি দেয়। আমি ভাবলাম এ আবার কোন যোগ্য রে ভাই? ভগবানের মাতা যদি সামান্য দাড়ির হাতে মার খায়, এর থেকে আছে লজ্জার বিষয় আছে? আমি বলি সবার হেতা, সবার উপর মাতা পিতা, সেই মায়ের প্রাণে দিয়ে ব্যথা, এ কোন যোগ্য রে ভাই? আমি ঠেকাতে পারতাম, কিন্তু কেন ঠেকাই নেই জানেন? আমি সবাই করি বললো না, আমি নারদ কোনো মাইয়ে মানুষ নারী স্পর্শ করি না। কি কারে কি স্পর্শ করবো, তারপরে কোনভাবে কি হবে নাকি? নো টাচ, টাচ করলেই হ্যান্ডবল, তারপরে যদি প্লাস্টিক শট দেয় দাদা কি কম। এই জন্য আমি ঠেকাই নাই। আমি ভাবলাম যে এই যোগ্য আবার মা মারার কোনো নিয়ম টিয়ম আছে নাকি, তা আমি ঠেকাইয়ে কোন বিপদে করি? দাঁড়িয়ে বলি সর বরাবরই, এই জন্য ঠেকাই নাই। যা অন্তরে আছে ভাবো। এইবার কৃষ্ণের কাছে আমি প্রশ্ন করব যে কি জবাব দেয়। প্রথম প্রশ্ন করি সবার সদন, ভগবান বলো এই যজ্ঞের তোমার কি আছে প্রয়োজন? তুমি সর্বযজ্ঞের ঈশ্বর, অক্ষয় অব্যয় বিনশ্বর, তোমাকে পাবার তরে সবাই করে ধ্যান, তাই না? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দাঁড়িয়ে বলি সবাতর, তোমার উপর আর কেহ নাই, তাই তো? তাহলে তুমি কেন যজ্ঞ করো? গীতায় কি বলছে? অর্জুন যখন বিশ্বরূপ দেখতে চেয়েছে, তখন ভগবান কি বলছে? ন তোমাং সক্ষসে দ্রষ্টু মননৈব সচক্ষুষা দিব্যং দদামিতে চক্ষুস্পর্শমে যোগমৈশ্বরম। হে অর্জুন, তুমি তোমার সামান্য চক্ষুর দ্বারা আমাকে দর্শন করিতে পাইবে না। আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি, যদ দ্বারাই তুমি আমার যোগৌশ্বর্য রূপ দেখো। তখন অর্জুন কি দেখছে? কিরীটিনং গদিনাং চক্রিনাঞ্চ দূর নিরীক্ষাং সমন্তাদ দীপ্ত নলাগ্ধতিম প্রমম। তুমি কিরীটি, গদা, চক্রধারী, তেজ ও রাশি স্বরূপ, যেদিকে তাকাই তুমি তেজে অগ্নি সূর্যের সমান, তোমাকে দেখা বা মাপা যায় না। অনাদিম ধান্ত মনন্ত বীর্য মনন্ত বাহুং শোষি সূর্য নেত্রম পশ্যামিতাং দীপ্ত হুতস বক্তং সদেশা বিশ্বমিদং তমন্তম। তুমি অনন্ত বীর্যশালী, অনন্ত বাহুধারী, চন্দ্র সূর্য তোমার চক্ষুদ্দায়, তোমার মুখ দীপ্ত অগ্নির ন্যায়, তুমি নিজের তেজে জগৎকে তাপিত করিতেছ। ভগবান কি বললেন? অহমাত্মা গুড়াকেশ সর্বভূতাশয় স্থিত অহমাদিশ্চ মধ্যঞ্চ ভূতনামন্তৈব চ। হে অর্জুন, আমি সর্বভূতের অবস্থিত আত্মা, আমি তাহাদিগের আদি মধ্য অন্ত। যে তুর সর্বাণী কর্মাণি বৈষণ্যস্য মৎপরা অনন্যৈব যোগে মাম ধ্যান্তুপাসতে তেষাং মহান মৃত্যু সংসারাৎ ভবামি ন চিরাৎ পার্থ মজ্জাবেশিত চেত সম। যে আমার ভজনা করে আমি তাহাকে মৃত্যুরূপ সাজগর হইতে ত্রাণ করিয়া থাকি। এই হচ্ছে ভগবানের ব্যাপার। তাহলে এই শক্তি আছে তোমার, বিশ্বরূপ দেখাও। তাহলে আমার কথা নাও, তোমার কিসের যজ্ঞের আছে প্রয়োজন? এই যজ্ঞের নাম কি আমার কাছে বলো দেখি, এইটা আমার জানার আছে প্রয়োজন। আমি বলি সবাতলা, কেন ঝুলিয়ে রেখেছ একটা দাড়ি পাল্লা, তাতে কোনো বাটখারা নাই, একটা প্রস্ফুটিত পদ্ম ফুল কেন দেখতে পাই? এর মধ্যে কোন মাহাত্ম্য আছে? তাই বলো আমার কাছে। একটার মধ্যে কয়টা প্রশ্ন করলাম, এইটা হচ্ছে নারদের গোসাই। কি দাদা কি কও? তাহলে যজ্ঞ করো কেন? তুমি ভগবান হয়ে যজ্ঞ করো কেন? এই যজ্ঞের নাম কি? এই যজ্ঞে কেন একটা দাড়ি পাল্লা, বাটখারা নাই, কেন একটা প্রস্ফুটিত পদ্ম ফুল গেল? কারণ এই যজ্ঞের শেষে আমি বলি ঋষিকেশে যজ্ঞের অর্ঘ্য ধরে ভগবানের শ্রীপাদ পদ্মে করে অর্পণ, তাই তো? যাক যজ্ঞ হোম প্রত বসে শুনুন সুদিশত, যাহা কিছু করে
যজ্ঞের শেষে অর্ঘ্য ধরে ভগবানের শ্রীপাদ পদ্মে করে অর্পণ। কিন্তু ভগবান তুমি নিজেই যজ্ঞ করো, ধরো আমার কথা ধরো, যজ্ঞের শেষে অর্ঘ্য ধরে দেবে কার পায়, তোমার উপর বড় কে বা, আমার একটু বুঝাইয়ে দেবা, এইটা আমার জানবার আছে অভিপ্রায়। পরিষ্কার, তোমার উপর বড় কে বা গেল। ওই যে রাধারানী কেন ধুলাই পড়ে কেঁদে বুক ভাসায় তিনি, এইটা আমার জানবার আছে প্রয়োজন। ঐশ্বর্য বড় না মাধুর্য বড়, এইটাই তুমি করো বিশ্লেষণ। আর তোমার মাতা বলো তুমি সবার হেতা, ভগবানের মাতা হয়ে যদি সামান্য দাড়ির হাতে মার খায়, এর থেকে আসে নাকি লজ্জার বিষয়? তাহলে সাধারণ মানুষের মায়ের অবস্থাটা কেমন হয় দাদা, কি কও? হ্যাঁ, তোমার মায়ের অসম্মান হলো, খুলে বলি সব হাত হলো, এ কেমন মা মারা যোগ্য মহাশয়? তোমার মাতা এই যোগ্য দ্বারে এসে কেন মার খেলো, এই প্রশ্নের জবাব তোলো, এইটা আমার জানবার আছে অভিপ্রায়। কেন তোমার মাতা দাড়ির হাতে মার খায়? পরিষ্কার প্রশ্ন। তবে আমি যেভাবে প্রশ্ন করি একেবারে সংক্ষিপ্ত প্রশ্ন, এর মধ্যে কোনো ভেজাল নাই। ছোট করি, তুমি যেন ছোট করে জবাব দিও না। কেমন? দুই বন্ধু, তা ওরা পার্কে বসে এক বন্ধু এক বন্ধুকে বলছে, বন্ধু কি তোর বউ তোরে কেমন ভালোবাসে? আচ্ছা কর, তোর বউ তোরে কেমন ভালোবাসে? কই সেদিন মুখ দিয়ে বলে পারা যায়? জানিস, যখন পার্কের থেকে ঘরে যাব, বউ গরম জল করে, এই যে শীতের প্রভাব, বউ গরম জল করে নিয়ে আসি, আমার পা ধুইয়ে দেয়। ওরে বাবা, রান্না করে ভাত মুখে দিয়ে বলে, প্রাণনাথ ভাত খাও। আবার ভাত খাওয়ার পরে পান বানিয়ে নিয়ে আসে, এসে বলে, প্রাণনাথ পান খাও। আবার যখন শুয়ে পড়ি তখন আমার হাত পা টিপে দেয়। ওরে বাবা, এত ভালোবাসে। বলে, জানিস আমার বউ মোটেই ভালোবাসে না, আমার কাছে গেছে না, আমারে ভালোবাসে না। কি দাদা? কই তোরে এত ভালোবাসে কেন? কই জানিস, আমার বউয়ের নাম আসছে সুচিত্রা, আমার বউয়ের নাম সুচিত্রা, তাই আমি ছোট্ট করে ডাকি, আদর করি, ও সুচি। যেই বলি ও সুচি, অমনি গরম জল করে নিয়ে এসে আমার পা ধুইয়ে দেয়, পান বানিয়ে দেয়, গা হাত পা টিপে দেয়। বলে, তোর বোন নাম আজকের থেকে ছোট করে ডাকবি, তোর বউকে তোর ডাকাই হয় না। তুই আমার কথা নেবি, বাড়িতে যাবি, ছোট করে ডাকবি, বড় করে ডাকবি না, আদর করে ডাকবি। এখন ওর বউয়ের নাম যে কি কে জানে মশাই? কি ওর বউয়ের নাম আর কি বলে ডেকেছে ভগবান জানে, ওরও জানে। পরের দিন যেই এসছে দেখে নাক মুখ ফুলে একেবারে এই তুলো তুলো হয়ে গেছে, চোখ জবা ফুলের মতো হয়ে গেছে, চোখ ডেকে গেছে, মানে একেবারে মাংস ঠেলে উঠেছে। বলে, ভাই তোর এই অবস্থা কি করি হলো? বলে, চুপ কর, তোর জন্যে। তুই ছোট করে ডাকতে বলেছিস না, আমি যে ছোট করে ডেকেছি। বলে, তোর বোন নাম কি? বলে, তোর বোন নাম যেমন সুচিত্রা, তুই ডাকিস ও সুচি, তোরে গরম জল করে দেয়। আর আমার বোন নাম কি জানিস? কই কি? আমার বোন নাম বিচিত্রা। আমি যে ছোট করে ডেকেছি, ও বিসি, আর অমনি জাটার বাড়ি খাইছি, নাক মুখ হুলোই নিয়ে আইছি, আর অমনি গেছি। তা ভগবান তোমার চরণ ধরে করিব না, তুমি যেন ছোট করে জবাব দিয়ে নাকি? ধর্ম খুব সংকটে আছে। আপনারা কালী ভক্ত হন, আর কৃষ্ণ ভক্ত হন, আর রাম ভক্ত হন, আর মতুয়া হন, শ্রীগুরু সঙ্গী হন, আর সৎসঙ্গী হন, আপনাদের একটা পরিচয় হবে, আমরা সবাই সনাতনী হিন্দু। এখানে যদি আপনি ঐক্যবদ্ধ থাকতে না পারেন, আপনার ধর্ম রক্ষা করা আর যাবে কিনা সন্দেহের বিষয়। আপনাদের সকলের ঐক্যবদ্ধ হতে হবে, এটা হচ্ছে প্রথম বার্তা আমার। কারণ আমাদের মধ্যে ভক্তের চাইতে বিভক্ত ভাগ বেশি। ও কালী ভক্ত, ও কৃষ্ণ ভক্ত, ও মতুয়া, এই যে আমাদের মধ্যে বিভক্ত, ব্রাহ্মণ ও ক্ষত্রিয়, বৈশ্য শূদ্র, এইভাবে মানুষকে আমরাই নিজেরা হিংসা করে করে মানুষকে ছোট করে দেখে দেখে
আমরা কিন্তু দুর্বল হয়ে গেছি। এটা খেয়াল করুন, যেখানে এগুলো দেখবেন তাদের আপনারা মিষ্টি ভাষায় বলবেন এগুলো ছাড়ুন। শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন সবাইকে প্রেমের ডুরিতে আবদ্ধ করার জন্য, প্রেম দিয়ে জগৎকে বাঁধার জন্য। সেটা আপনারা ভুলে যাচ্ছেন কেন? তাই আমরা সবাই যে যার ভজন করি না কেন, ভজন ঠিক রাখেন। আমার গুরুদেব শ্রী শ্রী ভবপাগলা বলতেন, ভাবিও একজন, রাখিও সবার মন। ভাবিও একজন, আপনার ভজনের ইষ্ট কে সেটা আমার শোনার দরকার নেই। মাঝে মাঝে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে বড় বক্সে, হ্যাঁ, বড় বক্স মাঝে মাঝে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে, লক্ষ্য করো। জয় রাধে। ভাবিও একজন, রাখিও সবার মন। তুমি কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ চরণেই আত্মসমর্পিত হও। তাই বলে কালী ভক্তকে হিংসা করো না, হরিচাঁদের ভক্তকে হিংসা করো না। হ্যাঁ, ও তোমার এক সনাতনী ভাই, এই বোধটা ভিতরে জাগানো চাই। আমি খারাপ কথা বলছি না তো, নাকি খারাপ কথা বলছি কি? এটা শুয়ো না, এটা ধরো না, তুমি ছোট জাতে, এদিকে এসো না, এইগুলো ছেড়ে দিন। কিন্তু ওর মধ্যে ধর্ম নেই। ধর্ম আছে প্রেম, প্রীতি, ভালোবাসার মধ্যে দিয়ে, তাই না? এইগুলো আমরা দূরীভূত করব। আর এই সনাতনী সংস্কৃতি যাতে রক্ষা হয় তার জন্য সবাই মিলে যেখানে যেমন পারবো সহযোগিতা করব, যেখানে যেমন পারবো। এই যে আবার ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে, কি করছে রে বাবা? বড় বক্স মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে রে মাইক ম্যান। বক্সের পাশের থেকে একটু সরে বসুন তো, তারে টান টান লাগতে পারে। হ্যাঁ, বক্সের পাশে থাকবেন না। ওদিকে বক্স বাজে না বাজে না? ওই যে ওইটা না, ওইটাই ডিসকানেক্টেড হচ্ছে। বক্সের কাছ থেকে সরে যান, বক্সের কাছের থেকে সরে যান, হয়তো তারে পাড়া লাগছে। বক্সের সামনে কেউ থাকবেন না, বক্স কেউ গার্ড দেবেন না। আমি নিজেকে ধন্য মনে করছি, আজ আপনারা আমাকে নিমন্ত্রণ করে এনেছেন, তার জন্য আর একটা প্রণাম জানাই। আমার বিপক্ষে নির্মল সরকার, তার কথাটাও একটু বলা দরকার। সে অত্যন্ত অসুস্থ ছিল কয়েকদিন, ব্যাসিলারি ডিসেন্ট্রি হয়েছিল, স্যালাইন লেগেছিল, ইঞ্জেকশন নিচ্ছে। তার মধ্যে দিয়েও সে গান পরিবেশন করতে এসেছে। সস্ত্রীক দুজনেই এসেছে। আজকে সে স্বনাম ত্যাগ করে নারদ ঋষি নাম ধরে আমাকে শ্রীকৃষ্ণের ভূমিকা দান করে প্রশ্ন করেছে যে তুমি যজ্ঞেশ্বর হরি হয়ে আজ ভালো করে যাবে বুঝাইয়ে কেন করেছো প্রভাস তীর্থে যজ্ঞের আয়োজন? এই যজ্ঞের অর্ঘ্য পাবে কেটা? বলো তুমি নন্দের বেটা, তোমার চাইতে শ্রেষ্ঠ আর আছে কোনজন? তাই তো, এই যজ্ঞের নাম কি আমার কাছে বলো দেখি। অপূর্ব দৃশ্য আমি করি দর্শন, যজ্ঞের দক্ষিণ দ্বারে কেন দাঁড়ি তোমার মাকে বেত্রাঘাত করে, আর ধুলায় পড়ে কাঁদে কেন রাধিকা রতন? হে কৃষ্ণ প্রাণকানাই, আমি এর জবাব চাই। তাহলে আপনারা জবাব শুনবেন তো? জবাব শুনবেন নাকি কথা বলবেন? কোনটা করবেন? যদি বলেন আমরা জবাব শুনবো না, আমরা কথা বলবো, তাহলে আমি বসে পড়বো, আপনারা বলবেন। তাহলে এইবার আমি আরম্ভ করব। দয়াল সবই তোমার খেলা গো, দয়াল সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা গো, দয়াল সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা, সবই তোমার খেলা। কখনো দাও কলঙ্কের হাত, আবার কখনো পরাও ফুলের মালা, সবই তোমার খেলা গো, দয়াল সবই তোমার
ভিখারি। কখনো দাও পাকা বাড়ি, সরলতা আর চাতুরি, সুখ শান্তি ঝামেলা। কখনো হয় সোনার মোহর, ধরলে মাটির ঢেলা। জ্বালাও ঝড়ের মুখে সন্ধ্যা প্রদীপ, তুমি জ্বালাও ঝড়ের মুখে সন্ধ্যা প্রদীপ, সাগরেতে ভাসাও ভেলা। সবই তোমার খেলা গো দয়াল, সবই তোমার খেলা। দেখায় অধরের হাসি, কখনো করো উদাসী, কখনো পরাও মায়ার ফাঁসি, যাও যে কিতাব জ্বালা। অসীম বলে মিলাইয়েছ এই ভালো মন্দের মেলা। ও দয়াল রে, ও দয়াময়, অসীম বলে মিলাইয়েছ এই ভালো মন্দের মেলা। তোমার যা ইচ্ছা তাই করতে পারো, হরি তোমার যা ইচ্ছা তাই করতে পারো, খাই দিও ওই চরণটা। সবই তোমার খেলা জয় গৌর হরি বল, সবই তোমার হরি বল, খেলা, হরি বল। সবই তোমার খেলা গো দয়াল, সবই তোমার খেলা। আদ্যা শক্তির যুগল পদ্ম হৃদ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপর মানুষ, সত্য তাহার উপর নাই। স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ, উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন বিশ্ব চরাচর। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ঠাকুর ভবা পাগলা আসি, বাজাইলেন মিলনবাসী, বললেন সবার পাশাপাশি, আমি মানুষ ভালোবাসি, আমি মানুষ ভালোবাসি। কোনো তীর্থের নাই প্রয়োজন গয়া গঙ্গা কাশী, আমি মানুষ ভালোবাসি। মানুষকে যে ভালোবাসে ঈশ্বর থাকে তার পাশে, ওই যে ব্রজের কৃষ্ণ হাতে নিয়ে বাসি। তাই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে। আপনাদের আশীর্বাদ পেলে পরে আমারও মুখে ফুটবে মধুর হাসি। যাজ্ঞে এ কথা এই পর্যন্ত থাকবে, আগে এবার গাইতে হবে কবি গান। আমার বিপক্ষের কবি যিনি, নাম ধরিয়া নারদ মুনি, আমাকে ইদানি করেছে কৃষ্ণ ভগবান। আমার কাছে বলুন দেখি, আমি কৃষ্ণের ভূমিকায় দাঁড়াতে পারি নাকি? এটা তো প্রভু সম্ভব নয়। তথাপি কবিগান গাইতে গেলে যে ভূমিকায় যখন ফেলে, সেই ভূমিকায় না গেলে কাব্যের অসম্মান হয়। এই জন্যে গাইবার তরে কবিগান আমি কিন্তু সাজব কৃষ্ণ ভগবান। আগেই কৃষ্ণের যুগল চরণ করিনু বন্দন। হে কৃষ্ণ কমলাক্ষী, তোমাকে দেখার মতো আমায় দেও নাই আখি। আমি তোমাকে দূর থেকে ডাকি, হে শ্রী মধুসূদন, তুমি কৃপা করে বসো আমার হৃদয়ে মন্দিরে। তোমার কথা আমার অধরে তুমি নিজে সে করিও কীর্তন। এই যে দাঁড়াই আমরা কথা বলি, আমাদের এই ছন্দগুলি, এগুলো মুখস্থ করে আসা ছন্দ নয়। বসে শোনেন ভক্তবৃন্দ, এগুলো তাৎক্ষণিকভাবে কাব্য ছন্দ। এই জন্য ভক্তরা পায় আনন্দ, আর আমাদের চারণ কবি আখ্যা দেয়। এই কবি আছে দুই প্রকার, কাণ্ড বড় চমৎকার। চারণ কবিদের মধ্যে দাঁড়িয়ে বলি সবার সান্নিধ্যে, দুই রকমের কবি পাওয়া যায়। আমি টেনে বলি সেই প্রসঙ্গে। একটা হচ্ছে কবি আছে, ঢং আছে পশ্চিমবঙ্গে, আর একটা পূর্ববঙ্গীয় ঢঙের কবি, যেটা আমাদের পরিচয়। পশ্চিমবঙ্গীয় ঢঙের কবি যারা, এই পাঁচালী বলে না তারা।
তাদের ভাবধারা, তারা কীর্তনাঙ্গিকে এই কবিগান পরিবেশন করে সর্বদাই। তাদের সঙ্গেও ঢুলি আসে, দাঁড়াইয়ে তালে তালে নাচে আর সুন্দর করে বাজায়। তাই আরে দিরি না 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 দিরি না 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 দিরি না 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 দিরি না 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 দিরি না 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 দিরি না 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 না, এইরকম সুর ধরে তারা কিন্তু এই গান পরিবেশন করে। এই যে আমরা পাঁচালি বলছি কবিতায় ছন্দে ছন্দে আসরে, এই অঙ্গটুকু ওই কবিগানের মধ্যে নাই, তবুও তারা খুবই ভালো, তারা মানুষের আনন্দ যোগালো, আমি তাদের শ্রদ্ধায় জানাই। এইবার স্বনাম পরিহরি, কৃষ্ণকে স্মরণ করি। আমি সেই কৃষ্ণের ভূমিকায় হলাম দণ্ডায়মান। নারদ মুনির জবাব দিতে বাসনা আছে আমার চিতে, এই বাচ্চাগুলো কাদের সাথে, এদের ঠান্ডা করেন না কেন? যতদিন থাকে বাচ্চা ওদের মনটা থাকে খুবই সাচ্চা। ওরা কি বোঝে এখানে হচ্ছে কবিগান? ওরা মনে মনে ভাবে তাই অসীম দাদুকে দেখতে যাই। হ্যাঁ, ওই যে মোবাইলের মধ্যে শোনে গান, মোবাইলের মধ্যে গান শুনে ওই টান বাড়ে মনে মনে। যখন মা বলে ওদের সন্নিধানে অসীম সরকার বাঞ্ঝেটিয়াই দেবে দর্শন, ওরা ডাক দিয়ে বলে তাই আমিও কিন্তু যেতে চাই, অসীম দাদুকে একটু করব দর্শন। আপনারা কথা লবেন, বাচ্চাগুলোকে একটু শান্ত করে রাখবেন, চুপ করে বসে থাকো তোমরা কয়জন, ঠিক আছে? করিমানা, দাঁত যেন কখনো বের হয় না, হ্যাঁ বুঝলে, একদম ওই দাঁত বেরিয়ে গেল। এইবার আমি মনের কথা খুলে কই, আমি কিন্তু এখন আর অসীম সরকার নই, আমি ভূমিকায় কল্পনায় কৃষ্ণ হই সভ্য সভাস্থান। তাহলে প্রথম প্রশ্ন করেছে গান, তুমি সর্বে সর্বা ভগবান সর্বশক্তিমান, তাহলে তুমি কেন করলে একটা যজ্ঞের আয়োজন? সুন্দর প্রশ্ন করেছ মোরে নারদ বলি ব্যাখ্যা করে, এই যজ্ঞ আমি করি কি কারণ? আমি মনে মনে ভাবলাম তাই, আমি অনাদিকাল ধরে এই বিশ্ব চরাচরে সর্বশক্তিমান শ্রীকৃষ্ণ আছি মালিক সাই। আমার অন্তরে জেগেছে অভিনব ভাব, আমি কলিতে আমার এই ভাবটা পাল্টাইয়ে আমি ভক্ত ভাব ধরব। হরি বল। তাহলে আমি ভক্ত ভাব করিব গ্রহণ। ধন থাকিলে পরে ধনী বলে তারে। আচ্ছা, ভক্ত কাদের বলে বলুন তো ভক্তগণ? ভক্ত কে বুঝতে পারছেন না? ধন থাকলে ধনী হয়, ভক্তি থাকলে ভক্ত কয়। তাহলে আমি তো শক্তিমান, আমি সর্বশক্তিমান, স্বয়ং ভগবান। আমার তো ভক্তি নাই হৃদয়। ভক্তি যাদের আছে দেখবেন তারা হা কৃষ্ণ বলে কাঁদিতেছে, চোখের জল ঝরাচ্ছে, তারা ভূতলে ঘোরাঘুরি দিচ্ছে প্রেমানন্দে, হরি হরি বলে নাচে। বাবা, আমি যখন ছিলাম রাম, আমি কি নিজের নাম নিয়ে কখন কেঁদেছিলাম? হা রাম হা রাম। আমি কৃষ্ণ হয়েও তো কবু কাঁদি নাই, কিন্তু অন্তরে আমার আছে ভাবো এবার আমি নিজে কেঁদে জগতে কাঁদাবো। এই জন্যে আমার সেই প্রেম ভক্তি চাই। কিন্তু আমার কাছে বলুন দেখি, এই প্রেম ভক্তি কোনো দোকানে বিক্রি হয় কি? হয় কি? যদি দোকানে বিক্রি হতো তাহলে ভারতবর্ষের বড় বড় শিল্পপতিরা ভক্তি কিনে ভক্ত হতো, তাই না? তাহলে একমাত্র সেই ভক্তি থাকে কোন জায়গায়? ভক্তির আশ্রয় হচ্ছে ভক্তের হৃদয়। এই জন্যে আমি দয়াল হরি আজকে প্রভাস তীর্থে ভক্ত মিলন যজ্ঞ করি। এটা প্রভাস তীর্থে হয় বলে এটাকে প্রভাস যজ্ঞ বলা হয়। ওহ কি যন্ত্রণা রে! আমি বলি বারে বারে, বাচ্চাদের রাখেন ঠান্ডা করে, বাচ্চার মধ্যে আর একটা বুড়ো ঢুকে পড়ে। আস্তে 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 কথা বলবেন না। আমি কিন্তু না প্রথম হোমিওপ্যাথি ডোজ দিই, এতে কাজ না হলে অ্যালোপ্যাথ দিই, তাতে কাজ না হলে অপারেশন চালাই। এই জন্য চরণ ধরে করি মানা, হোমিওপ্যাথির পরে যেন অ্যালোপ্যাথ আর দেওয়া লাগে না, অপারেশন আমার দেওয়ার করার ইচ্ছা নাই। চুপ করে থাকেন সবে, প্রত্যেকটা কথার জবাব হবে। তাহলে যজ্ঞ আমি করি কি কারণ? আমি ভেবেছি আমার চিতে আমার হবে ভক্ত হতে, সেই ভক্তি পেতে আজ ভক্ত মিলন যজ্ঞের আয়োজন। আমা হতে বড় কেশে কোথা আছে কোন বেশে, অনারদ
এই প্রশ্ন তুমি করছো আমার সকাশে? আমা হতে নাম বড়, ধরো আমার কথা ধরো, নামের চাইতে ভক্ত বড়, জানে ভক্ত যে সে। হরিবল হরিবল। ভক্ত যদি ইচ্ছা করে আমাকে নাকে দড়ি দিয়ে ঘুরাতে পারে, তাহলে আমার চাইতে নাম বড়, নামের চাইতে ভক্ত বড়। আমি কৃষ্ণ নন্দলালা রেখেছি একটা দাড়ি পালা, তার এক পাশে একটা পদ্ম ফুল করেছি রক্ষণ। কেন রেখেছি পদ্ম ফুল? ফুল রাখার কি বা মূল? মন দিয়ে করিও শ্রবণ। কারণ ভক্তি আমি লব বটে, কিন্তু ভক্তি চাইব কার নিকটে? ভক্তিকে দুই ভাগে ভাগ করেছে। তুমি ভাগবতটা একটু করো অধ্যায়ন। কি? একটা হচ্ছে হৈতুকি আর একটা হচ্ছে অহৈতুকি। আমার কথা ভালো করে না শুনলে বুঝবেন কি? হৈতুকি কাহাকে বলা হয়? ভগবানকে না চেয়ে যারা হা কৃষ্ণ বা রাম বলে কান্নাকাটি করিয়ে জাগতিক জগতের কোনো সম্পদ চায়। কেউ 19 বছর বিয়ে করে ছেলে মেয়ে হয় নাই ঘরে, মা কালীর দরজায় এসে কান্নাকাটি করে, মা তোমার করুণায় আমার ঘরে একটা ছেলে হলে মা আমি বলি তোমার চরণ তলে আগামী বৎসর তোমাকে সোনার একটা টিপ বানিয়ে দিতে আমার আছে অভিপ্রায়। আছে না? মাকে কিন্তু চায় না, চায় ছেলে। অনেক সময় ব্যবসা বাণিজ্য যাতে ভালো হয়, তাই না, তার জন্য দেখবেন কামনা করে গোবিন্দের দরজায়। গোবিন্দ মন্দির আছে, পূজাও হচ্ছে, কিন্তু গোবিন্দকে পাবার আকাঙ্ক্ষা নাই। অন্তরে ভাবে আমার জাগতিক জগতের ধন সম্পদ লাগবে। এটা হচ্ছে হৈতুকি ভক্ত বলে আমরা ভাগবতে প্রমাণ পাই। আর অহৈতুকি বলে কারে? এই মহাবিশ্বের সমস্ত সম্পদ দিলেও যারে, সেগুলো লক্ষ্য না করে একমাত্র গোবিন্দ চরণ সে করে আকাঙ্ক্ষা সর্বদাই। সেই কৃষ্ণ ভক্ত যখন পাবে তার সঙ্গে প্রেম আলিঙ্গন দেবে, হা কৃষ্ণ বলে নয়ন ঝরাবে, আর সে ধুলাতে গড়ায়। তারে ত্রিজগতের সমস্ত সম্পদ দিলে সে বাম পদে ফেলে ঠেলে। একমাত্র গোবিন্দকে পাবে বলে তার ঝরে দুনয়ন। নারায়ণ আমার কথা শোন, ওই দাড়ি পাল্লাই তুলে আমি সব ভক্তদের আজকে করব ওজন। আমি তোমায় বলি অদ্য, ওই এক পাশে যে আছে একটা পদ্ম, ওটা সাধারণ পদ্ম নহে কদাচন, ওটা অহৈতুকি রাধা পদ্ম বটে। আমি বলি তোমার নিকটে দাড়ি পাল্লাই তুলে যখন করিব ওজন, যে অহৈতুকি ভক্ত হবে সে ওই পদ্মের সমান ওজন হয়ে যাবে। আর আমি কৃষ্ণ শ্রীমাধবে তারই চরণে পাদ্য অর্ঘ্য করিব অর্পণ। তার চরণে অর্ঘ্য দেব, তার ভাবকান্তি বিলাস লব, নবদ্বীপে গৌর হব, প্রেমানন্দে হরিনাম করিব কীর্তন। হরি বল হরি বল। আমার জবাব বোঝা যাচ্ছে নাকি? আমি ওই রকম ছোট্ট করে ও সূচি ওইসব বলতে আমি এসেছি? হ্যাঁ, স্ত্রীকে ডাকছে, খুব ভালো, এটা ভালো। সম্পূর্ণ নামে অনেকেই ডাকে না ধরাধামে, অর্ধ নামে ডাকার একটা প্রথা আমাদের আছে। ওর মধ্যে একটা মধুরতা আছে না? কারণ নাম যদি মধুমিতা হয়, দেখবেন শুধু মধু তুমি কোথায়, একটা বেশ একটা কায়দা আছে নাকি? এই জায়গায় কেউ মধুমিতা আছে নাকি? বসে পড়েন, কেন এত নড়েন চড়েন? শোনেন, তাহলে একজনের বউয়ের নাম কি? সুচিত্রা, তাই তো? সে তয় র ফালা বাদ দিয়ে ডাকে কি কয়ে? ও সুচি। তার স্ত্রী খুব আনন্দ পেয়েছে। আর একজনের বউয়ের নাম কি বলেন? বিচিত্রা। ও নাকি বাড়ি গিয়ে বলেছে, ও বিসি। কেন বিবাদ দিয়ে ডাকতে পারতো না? শুনছো চিত্রা বলতে পারতো না? তাহলে এটা তোর বুদ্ধির ভুল, জাটার বাড়ি খাওয়ার মূল। হ্যাঁ, কায়দা আছে। আমার কাছে বলুন দেখি, বুদ্ধি থাকলে ঝাঁটার বাড়ি খেত কি? যদি বিবাদ দিয়ে শুধু চিত্রা বলতো, তাহলে কি স্ত্রী ওকে ঝাঁটা দিয়ে মারতো? শুনছো চিত্রা, তুমি কোথায়? ওগো চিত্রা, কত ভালো লাগতো না?
উনি বাড়ি যেয়ে কয় ও বিসি, আর বউ কয় আমি তোর বিসি, তোরে এইবার দিছি। আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে সত্যি। আমার হাসেন তো, আমার না কাশও আসে না। কি বিশ্রী কথা না? কারণ কেউ নিজের স্ত্রীকে ওইভাবে ডাকে? হ্যাঁ, বোকা ছাড়া। চিত্রা বললে কত ভালো হতো, তাহলে কি ঝাঁটার বাড়ি খেত? এই জন্য আমাদের সনাতনী শাস্ত্রে লেখা আছে, কি লেখা আছে? বুদ্ধির যস্য বলং তস্য নির্বুদ্ধিস্য কুত বলং। যেখানে বুদ্ধি সেখানেই বল, আর যেখানে বুদ্ধি নাই সেখানে দুর্বল। হ্যাঁ হ্যাঁ, কায়দা আছে। আপনারাও কথা লবেন, সংসার করবেন একটু বুদ্ধির দ্বারাই করবেন। হ্যাঁ, বুদ্ধিহীন হয়ে গেলে তখন কিন্তু ঝাঁটা তোলে, যখন গিয়ে বউরে বিসি বলে। আমার শুধু হাসি পায়, আমি বাঁচি না লজ্জায়। কেউ কাউরে বউরে কোনোদিন বিসি কয়, আরে বাবা রে, মরছি তো আমি। কায়দা আছে। চুপ করে থাকেন সবে, ওর প্রত্যেক প্রশ্নের জবাব হবে। গল্পের জবাবও আমি দেব, তাতে বাধা নাই। আপনাদের দেখার পরে মনটা আমার গেছে ভরে। সত্যি বারে বারে চরণ ধরে আপনাদের আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। সত্যি আপনারা ভালো কবির শ্রোতা, একদম টকাটক গিলে খান আমার কবিতা। আর আমার যে রসিকতা, সেগুলোও আপনারা একদম নির্বিঘ্নে করতেছেন গ্রহণ। বাহ, এইরকম শ্রোতা না হলে অসীমের গান গাওয়া চলে? কোনো কোনো জায়গায় গেলে কিছু বোঝে না, সে বুতুম পেঁচার মতো থাকে। সত্যি এই জায়গায় একদিন কবি গান না হয়ে যদি 2 দিন হতো, তাহলে আরো বেশি আনন্দ হতো। কি ঠিক কিনা? গৌর হরি বল। কায়দা আছে গোড়াই। চুপ করে থাকেন সবে, প্রত্যেকটার জবাব হবে। তালি যোগ্য আমি করি কি কারণ? আমি কৃষ্ণ জগতে পিতে, বাসনা জেগেছে ভক্তি পেতে, তাই ওজন করে দাড়ি পালাতে অহুইতুকি ভক্ত আমি করব নির্বাচন। অহুইতুকি ভক্ত হবে যেবা, আমার অর্ঘ্য পাবে সেবা। আমি করে তার সেবা, তার ভাব গ্রহণ। আমি কৃষ্ণ পিতবাস নিয়ে তার ভাবকান্তি বিলাস। আমি নবদ্বীপে হব সচিরনন্দন। হলো? আরো 2টো প্রশ্ন বাকি থেকে গেল। কি? বলো কৃষ্ণ শ্যামচাঁদে, রাধা কেন ধুলায় পড়ে কাঁদে, আর মাকে কেন দাড়ি মারে জানতে কিঞ্চন? তাহার জবাব আমি দেব, তার আগে একখানা গান গাবো। গানের মধ্যে দিয়ে আমি করব পরি বেশ। হ্যাঁ, ধনী আরে কে বা গরিব, বোঝা বড়
চমৎকার। একটা হচ্ছে পার্থিব ধন, টাকা পয়সা, বিষয়, বাড়ি, যেগুলোর প্রাচুর্য থাকলে আমরা তাকে ধনী বলে নির্বাচন করি, বিত্তশালী তাকে আমরা বলি, তাই না? কিন্তু এই ধন কেউ সঙ্গে নিয়ে যেতে পারে না, কেউ নিতে পারে না। আলেকজান্ডার তিনি মৃত্যুর পূর্বে তার সঙ্গীদের বললেন, দেখো আমি মরে গেলে, মা বসো মা, আমার মৃতদেহ যারা আমাকে চিকিৎসা করেছে, আমার সেই কফিন তারা কয়জন যেন তুলে সৎকার করতে নিয়ে যায়। দেখে নে, ভালো করে দেখে নে এবং মন খুলে বাজা। আর আমার দুটো হাত যেন টান টান করে একদম হাত দুটো খুলে রাখা হয়। তার সঙ্গীরা জিজ্ঞেস করলো, স্যার এ কথা বলছেন কেন? বলছে, আমি বিশ্ববাসীকে এই বার্তা দিয়ে যেতে চাই, পৃথিবীর এমন কোন ডাক্তার নাই যে মৃত্যু থেকে মানুষকে বাঁচাতে পারে। যখন যার নিয়তি আসবে তখন তার চলে যেতে হবে। যাদের উপর ভরসা করে মানুষ ভাবে সে আরো বেঁচে থাকবে, তারাই ডাক্তার। ওরা আমার মৃতদেহ নিয়ে যাক, আর হাত দুখানা খুলে কেন নিতে হবে কাঁধে তুলে? বলে, আমি সবাইকে জানিয়ে যেতে চাই যাবার সময় আমার সঙ্গে কিচ্ছু দেখো। আর আমি জীবনে যত সম্পদ অর্জন করেছি ওই মৃতদেহ বহন করবে আর পিছনে ছড়িয়ে যাবে, ছড়িয়ে দেবে। কেন? আমি সবাইকে বুঝাতে চাই এই অর্থ উপার্জনের জন্য মানুষ কত দুর্নীতিগ্রস্ত হয়, কুপথে ধায়, কিন্তু এই অর্থ কারো সাথের সাথী নয়। তাই মানুষ যেন সুপথে চলে। এই পার্থিব জগতের যে ধন, দেখুন আমাদের সনাতনী শিক্ষাই এটা। সনাতন ধর্মে এই ত্যাগ শিক্ষা দেয়, সংসারে থাকলেও ত্যাগাশ্রিত হয়ে ভোগ করতে বলে। জানি না পৃথিবীর কোন ধর্মে কোন শিক্ষা দেয়, আমি জানি না, কিন্তু একমাত্র সনাতন ধর্মের সাধু গুরু মহাপুরুষ শাস্ত্র এই শিক্ষাই দেয়। এই পার্থিব জগতের সম্পদ সাথের সাথী নয়, একমাত্র হরিনাম তোমার শেষের সম্পদ। হিংসা ত্যাগ করো, মনটাকে শান্ত করো, মানুষকে ভালোবাসো, সকলের মঙ্গল কামনা করো। সনাতন ধর্ম এমনই একটা ধর্ম, এই ভারতবর্ষই হচ্ছে সনাতন ধর্মের মূল শিকড়। পৃথিবীর কেউ বলতে পারবে না যে সনাতন ধর্মী কোন মানুষ ভারতের শাসনে থাকাকালীন তারা তার পার্শ্ববর্তী কোন দেশকে অযথা আক্রমণ করেছে। একটা ইতিহাসে প্রমাণ নাই, বরং বারবার আক্রমণ করেছে। তারা কিন্তু শান্ত রাখার চেষ্টা করেছে, যুদ্ধ নয় শান্তি চাই। কিন্তু তাই বলে যদি কেউ ভেবেছে যে সনাতন ধর্মীরা বেড়ালের মতোই থাকবে, তা তারা থাকেনি। তারা হরিনাম করে, অস্ত্র ধরতেও জানে। তারা হরিব, তাদের দশপ্রহরী দুর্গা, তাদের মা কালী, শিব
চৈতন্য মহাপ্রভুর হাতে নামের মালা। তুমি কোন ভাষায় আসবে? নামের মালায় আসবে তো বলো। দুবাহু তুলে একবার প্রেমানন্দে বলো হরি হরি বল। হরি বল, হরি বল, হরি বল। এরা কখনোই চায় না অশান্তি। কৃষ্ণ ধনে যার ভরা হৃদয় ভাই রে, সে যে বড় ধনী নয়, তার সঙ্গে কার তুলনা হয় সারা বিশ্বময়। হায় হায় সারা বিশ্বময়। তাহলে একটা ধন পার্থিব ধন, আর একটা ধন বিদ্যা ধন। তিনটে ধনের কথা বলি। জাগতিক জগতে চলতে গেলে শিক্ষা লাভ করতে হয়। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব তিনি নিরক্ষর ছিলেন, কও লিখতে পারতেন না, কিন্তু স্বামী বিবেকানন্দের গুরুদেব তিনি। যেহেতু স্বামী বিবেকানন্দ বিএ পাস ছিলেন, তাই তিনি আমেরিকায় বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দিতে পেরেছিলেন। তাহলে শিক্ষা প্রয়োজন। প্রতিটি ঘরের সন্তানদের শিক্ষিত করবেন। শুধু শিক্ষিত না, সুশিক্ষিত। যে শিক্ষার দ্বারায় মানুষ শয়তান হয়, যে শিক্ষার দ্বারায় মানুষকে পথে বসিয়ে দেয়, সেই শিক্ষা না। যে শিক্ষার দ্বারায় মানুষকে রাজপথে দাঁড়িয়ে কাঁদায়, সেই শিক্ষা না। সুশিক্ষা। এই জন্য মা সরস্বতীর রং সাদা, বাহন রাজভাস। যে সুশিক্ষিত হবে তার হৃদয় হবে শ্বেত, শুভ্র, সাদা হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ভোলা ভালা মানুষ বিদ্যাসাগর, তার স্বভাব হবে রাজহংসের ন্যায়। যার নাম রাজহংস, সে গ্রহণ করে ক্ষীরের অংশ, জলীয় অংশ বর্জন করে দেয়। শোনেন ভক্তবৃন্দ, এই জগতে ভালো মন্দ সংমিশ্রণে আছে সর্বদাই। সুশিক্ষিত মানুষ হলে ভালোটুকুই সেখান থেকে তোলে, মন্দটুকু বর্জন করে যায়। মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন, সকল ধনের সার বিদ্যা মহাধন। জাগতিক ধনে এই ধন কেহ নাহি নিতে পারে কেড়ে, যতই করিবে দান তত যাবে বেড়ে। কিন্তু তুমি বিরাট শিক্ষিত হওয়ার বৈজ্ঞানিক হও, বিশ্বের শ্রেষ্ঠ বৈজ্ঞানিক হলেও মৃত্যু তোমার অনিবার্য। তুমি জীবনদায়ী ওষুধ তৈরি করেছিলে, কিন্তু তুমিও একদিন মৃত্যুর করে পড়েছ হলে। তাহলে শেষাশ্রয় কি? কোন ধন? মানুষের সেই ধন অন্বেষণ করা উচিত। সেই ধন অন্বেষণ করতে হলে ভক্ত সঙ্গ করা উচিত, সদ্গুরু ধরা উচিত। হরি 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 বলা। সে হচ্ছে কৃষ্ণ প্রেম ধন। কৃষ্ণ ধনে যার সে যে বড় ধনী, তার সঙ্গে কার তুলনা হয় সারা বিশ্বময়। হায় হায় সারা বিশ্বময়। সে যে প্রেম সাগরে পাগল
প্রেম সাগরে ভেসে ভেসে ওরে প্রেম সাগরে ভেসে ভেসে মহানন্দে ঢেউ খেলায়। এই! হও না তুমি উজিরি রাজা ভাই রে, শ্মশানে ঘাটে একই সাজা, বুঝবে তখন কেমন মজা হবে ভস্মময়। এত দেখে শুনে তবু জ্ঞান হলো না, এত দেখে শুনে জ্ঞান হলো না, অধম অসীম রইল ঘর মায়া। যে প্রশ্নগুলো করেছিল আপনাদের কাছে এখনো দুটো প্রশ্নের জবাব দিতে বাকি আছে। কেন মাকে দাঁড়ে মানে রাধা, কেন ধুলায় পড়ে কাঁদে, পরিষ্কার জবাব দেব আমি কালা চাঁদে। ঢোলের বায়াটা বেড়ে গেছে, হ্যাঁ ঢোলের বায়াটা বেড়ে গেছে, যেটা মোটা বাদ্য বাজে কাঠি দিয়ে বাজায় ওই দিকটা কমিয়ে দাও। মাইকম্যান ভাই শুনতে পাচ্ছ না? এই মা সত্য যুগে ছিলেন দেবাহুতি, মুনি ঋষিরা যজ্ঞ করেছিলেন যাকে ব্রহ্মযজ্ঞ বলে। এই যজ্ঞ করেছিলেন নৈমিষের জঙ্গলে, যাকে বলে নৈমিষারণ্য। কিন্তু আগেই সেখানে করেছে ঘোষণা, সেখানে ব্রহ্মজ্ঞানী না হলে যেতে পারবে না। কিন্তু একটা বিপর্যয় ঘটে গেল, ওখানে একজন নারীর প্রয়োজন। যজ্ঞবেদী সাজাতে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে একজন মা হলে ভালো হয়। সব কাজ পুরুষের জন্য নয়। অনেক পুরুষের মধ্যেও মেয়েলি স্বভাবজাত, নারীদের স্বভাবজাত পুরুষ দেখা যায়, কিন্তু ঋষিদের মধ্যে তো আর তা নাই। দেখবেন একদম মেয়েদের মধ্যে হাঁটে চলে, ভালো আছিস, কেমন আছিস গো, পুরুষ মানুষ কিন্তু কথা বলে মেয়েদের মধ্যে, আমি তো রান্না করে চলে এলাম জানিস। আচ্ছা না, এরকম কায়দা আছে। তৃতীয় লিঙ্গেরও না, আবার নারীও না, পুরুষের সবই আছে, কিন্তু চলন বলন দেখবেন কি বাবা, আছে না এরকম? আমাদের ওদিকে একজন ছিল, ঘুগনির দোকান দিত। আমার ঘুগনিটা ভালোই হয়েছে, খেয়ে যাও তোমরা। সবাই না কিনলেও না গিয়ে কথা শুনবার জন্য, একবার খেয়ে দেখো না। একজন নারীর প্রয়োজন, সে যেন ব্রহ্মজ্ঞ মহিষী মহিলা হয়। কোথায় পাওয়া যায়? উতঙ্ক ঋষি সবার কাছে করছে আলোচনা। এমন একজন মা কিন্তু আমার আছে সেনা, তার নাম দেবাহুতি গো।
যেন করে আনি। বাহ! কপিল জননী দেবাহুতি। একটা কথা শুনে যান, এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে আপনারা কোনো ধর্মমতের মধ্যে পাবেন না মা এবং সন্তানের ভেতরে ব্রহ্মতত্ত্ব আলোচনা হয়েছিল এবং যার দ্বারা একটা গ্রন্থ তৈরি হয়েছে, যে গ্রন্থটার নাম হচ্ছে কপিল সাংখ্য। এবং শ্রীকৃষ্ণ যে গীতা বলেছিলেন অর্জুনের কাছে কুরুক্ষেত্র সমরে, ওই সাংখ্য তত্ত্ব বলেছিলেন বলেই দ্বিতীয় অধ্যায়ের নাম সাংখ্য যোগ। প্রথম অধ্যায় বিষাদ যোগ, দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ। মুনি ঋষি একত্তরে যখন মায়ের কাছে গেল, মায়ের কাছে গিয়ে তাদের আবদার জানাল। দেবাহুতি তরিত গতি সানমার্জনা নিয়ে হাতে সেবা কার্য চলিল, করিতে চলল মুনির সাথে। কিন্তু একটা ঘটনা ঘটে গেল, তাতে কি স্বয়ং শিব ঠাকুর চিন্তা করে গো, দেখি কেমন হয়েছে ব্রহ্মজ্ঞান। পরীক্ষা করতে কুকুর হলো ভোলা না তিসার। কুকুরের মূর্তি ধরে গো গিয়ে ওই যজ্ঞ বেদির ধারে চুক্তি করে শিব ঠাকুর অমনি শুয়ে পড়ে। মা দেবাহুতি সানমার্জনা মানে ঝাঁটা, ঝাঁটা নিয়ে গো একটু দেখে নাও বাবা, পরিষ্কার করতে গেল। কুকুর কিন্তু চুপটি করে সেখানে শুয়েছিল। দেবাহুতি পরিষ্কার করিতে করিতে কুকুরের নিকটে যায়। ওকে সরে যাবার জন্য যখন বারে বারে কয়, কুকুর তো সরে না। একই যেমন তেমন কুকুর নাকি স্বয়ং শিব বিরূপাক্ষী কুকুর মূর্তি করেছে ধারণ। এসেছে তো পরীক্ষা করার তরে, ও যদি কথায় যায় সরে, কি করে পরীক্ষা করবে পাগলা পঞ্চানন? কুকুর যখন সরে না মোটে, দেবাহুতি প্রধান নেতা হলো, ছাকা দিয়ে কুকুরের পিঠে তখন 3টি বাড়ি দিল। বাড়ি খেয়ে ত্রিপুরারি গো নিজ মূর্তি ধরে শিব তখন ডেকে বলে ওই দেবাহুতির ধারে, ওমা মা বল তুই ব্রহ্মজ্ঞানী হলে আমাকে ঠান্ডা তুলে বাড়ি দিলি কেন? মা যার ব্রহ্মজ্ঞান হয় সে কখনো স্বইচ্ছা একটা পিপিলিকা পর্যন্ত মারে না। সবার মধ্যে একই ব্রহ্ম, তার থাকে না নিজের কোনো দম্ভ। তুই আমাকে ঝাঁটার বাড়ি বানাবি, আমাকে কোলে করে তো বাইরে রেখে আসতে পারত। শিব বলে, মাগো আমি পেলাম মনস্তাপ, তোকে আমি এইবার দেব অভিশাপ। তোর সৎকর্মের বলে ভগবান তোর কোলের ছেলে হবে, কিন্তু একদিন দাড়ির হাতে তোর বাড়ি খেতে হবে। সেই ভগবান যেদিন করিবে যজ্ঞের আয়োজন, সেই যজ্ঞ দেখতে দাঁড়ে তখন দিবি দর্শন। তুই গোপাল গোপাল বলে চিৎকার করবি গো, দাড়ি বুঝিতে না পেরে তোর পিঠে 3টি আঘাত দেবে বেত্র ধরে। এই ঝাঁটার বাড়ি পেটের বাড়িতে সেদিন কাটা
হরিনাম কেশবে। আমি আমার মাকে নিয়ে শয়ন কমলাখি, মাথার পরে আসন দিয়ে তারে যত্ন ভরে রাখি। অভিশাপ শিব করেছিল তাই 3টি বাড়ি খেল, আমার মা বলে আমার মাথার উপরে আশ্রয় পেল। এই যে আর এক প্রশ্নের জবাব দিলাম, আর একটাই আছে বাকি, কেন ধুলায় পড়ে কান্দিতেছে স্বয়ং বিধুমুখী? খুব ভালো প্রশ্ন করেছো, এই প্রশ্নের মধ্যে সব জবাব আছে। ঐশ্বর্যর মাধুর্য, দুটো দেশ, দুটো রাজ্য, দুটো ভাবের আবেশ। এই জায়গাটা কিন্তু মাধুর্যের জায়গা, এখানে মাধুর্য প্রেমের হাওয়া বইছে। এই জন্য এমন এমন ঘরের মায়েরা বাবারা এখানে এসেছে, যদি তাদের ঐশ্বর্য ভাব ভিতরে থাকতো, এই একটা তাঁবুর উপরে, নোংরার উপরে কখনো বসতো না, কখনো বসবে না। আপনার বাড়িতে গেলে যদি এরকম তাঁবু পেতে দেন, বসবে না। বসবে? খুব ভালো করে বুঝে নিন। কেন? এখানে মাধুর্য প্রেমের মাতাল বইছে, একাকার হয়ে গেছে। ঐশ্বর্যের মান আপাত, মাধুর্যের মান অনন্তকাল ধরে। নারদ রে, রুক্মিণী আর সত্যভামা, কি দেব ওদের উপমা? বললাম না, ওরা দুজন মাধুর্য প্রেমের নায়িকা, নায়িকা। তুই মনে করে ভাবনা, ওরা কোনদিন কৃষ্ণের পায়ে বসে পূজা পাবে না, একমাত্র পূজা পাবে শ্রীমতী রাধিকা। হরি হরি যেহেতু রাধা রানী মাধুর্য প্রেম ও শিরোমণি, হা কৃষ্ণ বলে ধুলায় গড়ায়। দেখবেন কোন ভাগবত কথা, কৃষ্ণ কথা, হরিনাম শুনতে গিয়ে যখন মাধুর্য প্রেমের বাতাস বয় না, ছোট মানুষের মন বিগলিত হয়ে যায়, একে অপরকে জড়িয়ে ধরে, ধুলায় পড়ে ঘোরাঘুরি যায়, চোখের জলে ভাসে, বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে যায়। এটাই হচ্ছে রাধা রানীর করুণা। আমি তো ওই ভক্তি কামনা করি গো, আমি যে ওই ভক্তি কামনা করি, সেই ভক্তিতে পরিপূর্ণ আমার প্রেমময়ী রাই কিশোরী। একবার প্রেমানন্দ বলো, হরি হরি হরি। এই যে রাধা ধুলায় পড়ে কাঁদছে, এই দৃশ্যের মধ্যেই সবকিছু আছে। জিলন বহু সময় আগের থেকেই বেসুরো বাড়ছে, আমি ইঙ্গিত দিয়েছিলাম, তুমি বোঝোনি। চামড়া, তার, এগুলো সুর নড়েই যাবে, কিচ্ছু করেন নেই, কিছুক্ষণ পর পর দেখতেই হবে। আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, চামড়ার উপরে বসানো আছে না, চামড়াটা ঢিল হচ্ছে, এটাই নিয়ম। তাহলে রাধারানী মাধুর্য প্রেমের শিরোমণি। এই জন্য বৃন্দাবনে যারা ব্রজগোপী তারা কি বলে? রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে 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 উলুধ্বনি হরিধ্বনি রাধে 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 জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে
ধুলায় পড়ে কাঁদে। জবাব করলাম দান, আর ঐশ্বর্যের খাটের পরে তাদের অবস্থান। রুক্মিণী সত্যভামা ঐশ্বর্যের নায়িকা গো, ওদের খাটের পরেই খাটে, ওরা কিন্তু গোবিন্দের পাশে জায়গা পাবে না আর বটে। আর মাধুর্য প্রেম শিরোমণি গোবিন্দের কাছে রবে, অনন্তকাল ধরে মানুষ এই যুগলের পূজা দেবে। যুগল ভজন শিখাইতে গো আমি সেই প্রেম ভক্তি লব, নবদ্বীপে গিয়ে সেই যুগল ভজন শিখাবো। হরিবলা তে কারণে মধুসূদনে করেছি আজ যজ্ঞের আয়োজন। পরিষ্কার জবাব দিলাম আমি সভারই সাধন। দেখি এরপরে কি বলে আমার নারদ তপোধন। প্রথমবারে একা একা বেশি বলবো কি কারণ, এবার তার কথা শুনে আমার মনে আছে ভালো, পুনর্বার আমি এসে জবাব দিয়ে যাব। দুইবারে শেষ হবে নয় আমাদের কবি গান, ও আবার নূতন নূতন প্রশ্ন করবে গান। আমি আবার দ্বিতীয়বার সভাকে আসিব, ওর জবাব দিয়ে ওকে আবার ডাক দিয়ে নেব। দুইজন মুখোমুখি বাঁধিবে লড়াই, শেষ পর্যন্ত থাকবেন আপনারা সবাই। এইবার একটা কথা আছে শোনেন দিয়ে মন, কমিটি বারে বারে করেছে নিবেদন, আপনাদের সহযোগিতায় হয় অনুষ্ঠান, যে যা পারেন ভিক্ষা স্বরূপ করে যাবেন দান। অসীম সরকার দাঁড়াইয়ে মন্দিরের জন্য ভিক্ষা চাই, কে কি দেবেন তাড়াতাড়ি দিয়ে যাবেন ভাই। সবাইকে উঠতে হবে না, কর্তৃপক্ষ যারা থালা কিংবা ঝোলা নিয়ে কাছে যাবে তারা। বড় বড় টাকা যদি দেবার ইচ্ছা হয়, এসে সে দিতে পারেন আমার এ সভায়। আর চরণ ধরে আমি করে দেই মানা, দয়া করে খুচরা পয়সা কেউ দিতে যাবেন না। একটু গোবিন্দকে আমার মাকে ভালোবাসলে পরে একটু নোট টোট দেবে না সে পকেটের ভিতরে। এইটুকু নিবেদন করি বাজে বাজে, কর্তৃপক্ষ কোথায় আসেন আসেন নাই আসলে। আমার হাতে দেবার মতো থাকলে কোনো জন তাড়াতাড়ি দিয়ে যান করি নিবেদন। এই মা ভালোবেসে 50 টাকা দিল, না না প্রণাম দেওয়া চলবে না বলি সভা চলো। আপনারা মাতৃজাতি কি করে প্রণাম নেই, আপনাদের চরণে তো আমি প্রণাম দেই। এই মাতা বুঝে ব্যথা 50 টাকা দিলেন, জগদ্ধাত্রী মায়ের আশীর্বাদে নিলেন। 100 টাকার নোটগুলো গেল কোন জায়গায়, জানি না যে 500 টাকা কোন জায়গায় লুকায়। অনেক দানবীর আছে দিতেই তো পারে, দিলে পরে দেবেন আমার দয়াময়ী সুন্দরে। এই ভক্ত এইভাবে আসবেন না সবাই, এই ভক্ত 100 টাকা করিলেন দান, আর এক ভক্ত 50 টাকা দিলেন সবাস্থান। এই মাথা বুঝে ব্যথা 20 টাকা দিল, আর কেউ এভাবে আসবেন না সভ্য সভা তল। তাহলে যে যা দেবে মনে ভাববে ওই জায়গায় একটু যাই, ওখানে গিয়ে যদি একটু চরণ ছোঁয়া পাই। ওই সব আর চলিবে না, কর্তৃপক্ষ লবেন, তাড়াতাড়ি ভিতরে গিয়ে ভিক্ষা করিবেন। চলে যান ভিতরে আপনারা গিয়ে সকলের ধারে, যান না সমাদরে ভিক্ষা আসেন করে। আপনারা উলুধ্বনি করেন সবাস্থান, আমাদের চলতে থাকবে এই কবিগান। ওই যে থালা আছে মাগো দেবেন, থালার পরে এই মাথায় 100 টাকা দিলেন আমার করে। 100 টাকা হাতে পেলাম আনন্দে ভেসে যাই, 500 টাকার নোট কি বাবা কারো কাছে নাই। একখানা দিলেই তো অনেক হয়ে যেত, এই জন্য বারে বারে বলি যে সতত। আমার কথা আপনি এবার নিয়ে যাবেন তুলে, কয় টাকা নিয়েছেন না বলুন সভা তলে। ওখানে তো নিয়ে যাবেন গৃহস্বামী যিনি, ওইটা দেখে দেখে আনন্দ পাবেন তিনি। আস্তে বলার সঙ্গে সঙ্গে আমার ওই মা 200 টাকা
আর আমার এই ভক্ত বাবা 500 টাকা দিয়েছেন, জোরে জোরে উলুধ্বনি। আমার কথার মান রাখিল যারা সবাই এসে, নিবেদন করি আমি জগদ্ধাত্রীর পাশে। মঙ্গল দায়িনী তুমি মঙ্গল করে দিও, কোথায় তুমি আছো মধুসূদন কৃষ্ণ প্রিয়। সকলের মঙ্গল কামনা যে করি, প্রেমানন্দে উলুধ্বনি বলুন হরি হরি, উলুধ্বনি হরি ধ্বনি বলুনে সভায়। এই ভক্ত 100 টাকা হাতে এনে দেয়। আচ্ছা, 500 টাকার নোট যখন একখানা পাই, 1000 টাকা দেবার মতো কি কেউ আর নাই? থাকলে পরে দিয়ে আমার লাগতো কত ভালো, টাকা পেলে আরো কত জ্বলবে প্রেমের আলো। দেখেন না, এখনো মন্দির অসম্পূর্ণ রয়, অনেক টাকার দরকার আছে শোনেন মহাশয়। কত টাকা কত ভাবে হয়ে যাবে ব্যয়, টাকা করি বিষয় বাড়ি সাথের সাথী নয়। এই মাতা 50 টাকা করে গেলেন দান, কৃপা যেন করেন আমার কৃষ্ণ ভগবান। তাড়াতাড়ি সবার কাছে আপনারা চলে যান, সবাই মিলে প্রাণ খুলে করিবে প্রদান। সবাই তো ভাবিছে আমাদের কাছে এলে আমরা দিয়ে দেব ওই ভিক্ষার থালে। উঠে উঠে দিতে গেলে আসর ভেঙে যাবে, অন্তরে অন্তরে তাই দেখলাম আমি ভেবে। এইদিকে থেকে গেছে একজন দেখা যায়, এত সোটায় একজন গেলে বলুন যে কি হয়। আরো 2-4 জন ভিতরে এবার ঢুকে যান, সবাই চেয়ে আসে কিন্তু করবে বলে গান। আপনাদের নেগলিজেন্সিতে কম পড়ে যাবে, পেতে হলে সবার কাছে উদয় হতে হবে। সবার কাছে থালা নিয়ে ভিক্ষা করার পরে আসেন না আপনারা একটুখানি ঘুরে। আর মা 50 টাকা দিল আবার খাই, সকলের তরে মঙ্গল কামনা জানাই। এরপরে নারদ ঋষি সভাতে আসিবে, দেখবেন আবার ওই দিশি কইয়ে কত যে হাসাবে। তবে নারদ তোমায় পুনর্বারে করে দিলাম মানা, বউকে দিশি টিসি আর কিন্তু বললো না। বড় আদরের ধন স্ত্রী বলি তোমার কাছাকাছি, কোন বলত তারে গিয়ে কইছে বলো বিসি। তারে টেনে আমার দেখি মনে আসে ভাবো, মানুষের সামনে আমি ক্ষমা যে চাওয়াবো। জীবনে স্ত্রীকে আর বলবে না সে বিসি, সেই শিক্ষা কত জন্যে আমি আগে দিছি। তার চাইতে চিন্তা করিয়ে ডাকবে ঘনে ঘন, স্ত্রীর অন্তরে হবে আনন্দ বর্ধন। আমি কিন্তু বাজে গল্প একটাও বলি নাই, কৃষ্ণ কথা বলিয়াছি সভ্য সবার ঠাই নাকি। তবু একটু মাঝে মাঝে হাসি যে তামাশা করিয়াছি দিয়ে আমার মুখের মধুর ভাষা। আপনারা মানুষ দেখেন কি আনন্দ পায়, হেসে কুটি কুটি হয়েছে সভায়। কেন আর বেশি কথা বলিবারে যাব, প্রথমবারের ভাব আমি ক্ষান্ত করে দেব। এক চলে বেশি বলে নাই প্রয়োজন, আমার মতো ভাব আমি করব সমাপন। যেভাবে প্রশ্নপত্র করেছিল দান, ভাব বুঝে সভা মাঝে দিলাম সমাধান। নারদ ডেকে বলেছিল সর্বশক্তিমান, তুমি করো যোগ্য করো দাও সমাধান। শক্তিমান হতে পারি মনে আছে ভাবো, ভক্তিমান হবার জন্য ভক্ত ধুলি নেব। এইবার ভক্ত হয়ে আমি যাব নদিয়ায়, এই তো মনে মনে গোপন অভিপ্রায়। সেই জন্য ভক্ত মিলন যোগ্য আমি করি, যজ্ঞেশ্বর যদিও আমি স্বয়ং হরি। এই যে দেখো আমি রেখেছি দাড়ি পালা, কেন রাখলাম বলেছে সভ্য সভা চলা। ওর মধ্যে রেখেছি আমি নীলপদ্ম, ওর এক পাশে আছে প্রস্ফুটিত পদ্ম। পদ্মের সমানে যে ওজন বটে হবে, সেই কিন্তু আমার পদ্ম অর্ঘ পাবে। তার ভাব কান্তি বিলাস আমি নিজে লব, গৌর হয়ে প্রেমানন্দে কৃষ্ণ নাম গাবো। একা করে ধরে ধরে দিয়েছি সমাধান, বারে বারে এক কথা বলতে যাব কেন। আর কেন বেশি কথা বলি বারে যাই, তারে বেশি বলে আমার আর প্রয়োজন নাই। এদিকে আছে যারা ভক্তগণ, বন্দনা করে যাই সবার চরণ। ভক্তগণ যদি আমায় আশীর্বাদ করে, তবে অসত্য ভাব আমার চলে যাবে দূরে। মায়েদের কাছে শক্তি ভিক্ষা চাই, ওই শক্তি আর তো কারো কাছে নাই। ওই যে সীতা লবকুশকে দিল, তাই রামচন্দ্রকে পরাজিত করিল, সেই শক্তি আমাকে একটু করবেন দান। যারা মাতৃজাতি আছেন সভ্য সমাজস্থান, আপনাদের চরণধুলি যদি আমি পাই, ধন্য হব বটে মিথ্যা বলি নাই। প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর নাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ